ভাই আছেন নাকি? আচ্ছা দেখেন, আজকে আমরা কি করব, রূপ করব বুঝছেন? তো রূপ করার জন্য আমাকে কি করতে হবে, এই যে এইখানে আমার কিছু কিছু মানে লেয়ার যেগুলো আছে এগুলো আমার বন্ধ করতে হবে। আর এই যে সাইডের কলাম আছে না, এই সাইডের কলামগুলো আমার থাকবে, এই মাঝখানের কলামগুলো আমার থাকবে না, এগুলো আমার থাকবে না। তো তার জন্য আমি এটা কি করতে পারি, ধরেন এইখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিতে পারি। এই যে রেক্টেঙ্গেল এইখান থেকে এখানে ক্লিক করার পর এই যে কোণা আছে না, এই কোণা থেকে এই যে এই পর্যন্ত ধরবে, এই যে এই পর্যন্ত, জাস্ট এরকম। তো এটা ধরার পরে আমি এইখান থেকে এই প্ল্যান যেটা আছে এটা আমি বন্ধ করে দিব। এই যে যে আমার প্ল্যান যেটা আছে এটা এটা দিলাম। তো এটা দেওয়ার পর আমি এইখান থেকে উইন্ডো দিতে পারি, তারপর হচ্ছে টেক্সট উইন্ডো, তারপর তারপর এটা কোনটাতে নিছি, সানসেট। আচ্ছা, সানসেট, সানসেট, তারপর ডাইমেনশন। আচ্ছা ডাইমেনশন এটা থাক, সমস্যা নাই। না, ডাইমেনশনটা বন্ধ করে দিই। তো দেখেন এটাকে আমি কি করব, এটাকে আমি পুরোটারে কপি করব এইখান থেকে। ও আচ্ছা, এখানে তো বারান্দাও আছে, এটাকেও আমি আগে ইয়া করে দিই। বারান্দা কই, এই যে ছাদের শুধু আমার মানে টপ লেয়ার যেটা দেখা যাবে বুঝছেন, টপ মানে উপরে থেকে আমরা যেগুলো দেখতে পাবো এইগুলো কিন্তু দেখতে পাবো না। এই যে এটা এটা এগুলো আমরা দেখতে পাবো না, কলামও দেখতে পাবো না। জাস্ট এটাকে আমি কি করবো, এই ধরবো, ধরে কপি, সিপি, এন্টার, কপি করে ধরেন এই জায়গা থেকে এই জায়গায় আমি বসাইলাম। বসানোর পরে তারপরে এই যে আমি এইখান থেকে এইগুলো আমি সব ছেড়ে দিলাম, যেগুলো আমি হাইড করে রাখছিলাম এগুলো আনহাইড করে দিলাম। তো আনহাইড করার পরে দেখেন আমার এই কলামগুলো কিন্তু কি দেখা যাবে না, এই যে এই যেগুলো আছে না, এগুলো আমার দেখা যাবে না। তো আমার যখন আমি টপ তৈরি করব ছাদের, মানে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি ছাদের যেটা তৈরি করব রূপ, তো এটা তো আমার কি থাকে, 1.5 ফিট বা 2 ফিট বাহিরে থাকে না। মানে আমার এই ওয়াল থেকে, এটা তো আমার হচ্ছে কলাম, এই কলাম থেকে আরো 1.5 ফিট 2 ফিট বাহিরে থাকবে না। তা নাহলে তো আমি যদি বাহিরে না দিই তাহলে তো আমার ওয়াল ঘেঁষে পানি পড়বে না। হ্যাঁ, কিন্তু বর্তমানে কিন্তু এরকম বাড়তি দেওয়া হয় না, দেখছেন? ওই জায়গায় দেয়, মানে বড় বড় অনেক বিল্ডিং দেখবেন যে এখানে আপনার বাড়তি দেওয়া হয় না, তার বদল আপনার ইয়ে করে দেয়, ওই প্লাস্টার যেটা করে না, ওটাতে কেমিক্যাল মেরে দেয়, যেন পানি পড়লেও তাড়াতাড়ি পড়ে যায়, সমস্যা না হয়। তো আমরা, যেহেতু এটা আমার 4 তলা, ধরেন যে একটা গ্রামে বা কোনো জায়গায় একটা বিল্ডিং, তার জন্য আমি এটা কি করবো, 1.5 ফিট বা 2 ফিট আমি আরো বাহিরে দিব এটা, বুঝছেন? তো তার জন্য অফসেট নিব, ও এন্টার, ধরেন আহ, কত দিব, 1 ফিট 6, এন্টার, এই যে এরকম। আচ্ছা আমি ডাইমেনশনটা নিয়ে দেখি যে ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। তো ঠিক থাকলে এরপর তো আমার এই যে এটা হবে না, এই যে যেটা আছে এটা আমার থাকবে না, এটা কি হবে, ডিলিট। তো ওইটা যদি আমার ডিলিট হয়ে যায় তাহলে তো আমার এই যে এইখানের কলামগুলো তো আর দেখা যাবে না উপরে থেকে, তাই না? তো এটাও কি, বা, বা, এটাও বাদ। কিন্তু আমার ছাদ যেটা আছে, হ্যাঁ, এটা কিন্তু মানে এই যে এরকম দেখাবে, আপনাকে দেখাই। আচ্ছা এটা স্টেয়ার সহ নিয়ে আসছি না, স্টেয়ারের শুধু এই যে এই লাইনটা আমার থাকবে, এটা এটা থাকবে, আর হচ্ছে আমার এটা থাকবে,
এটাকে আমি কি করতে পারি, সিপি সিপি এন্টার কপি করে এই কোনায় ধরে এরকম করে দিতে পারি। ভাই কারেন্ট চলে গেছে। কারেন্টটা আসুক ভাই, পরে আবার দেখি শুরু করি। ভাই আছেন? হ্যালো নিবিড় ভাই। হ্যাঁ, লিঙ্কে আবার জয়েন করেন, মানে কারেন্ট চলে গেছিল তো, মাত্র আসলো আবার। হ্যালো নিবিড় ভাই, জি, স্ক্রিন তো চলে গেছে তাই না? জি ভাই। আচ্ছা ভাই, আপনি কারেন্ট চলে গেছিল তো, কপাল ভালো আজকে তাড়াতাড়ি আসছে। বেশিক্ষণ যায় না আর কি, কিন্তু মাঝে মধ্যে চলে গেলে বৃষ্টি বাউল হইলে বিশাল দেরি করে। মানে সাভার তো বুঝছেন, সাভার গ্যান্ডা চিনেন? গ্যান্ডা থেকে বলিয়াপুর, বলিয়াপুর হেমায়তপুর আমিনবাজার চিনেন না? মানে গাবতলীর দিকে। হ্যাঁ হ্যাঁ, এইদিকে আর কি। তো দেখেন, এই যে আমার এখানে সিঁড়ি যেটা আছে এটা আমার ঠিক থাকবে, বুঝছেন বিষয়টা?
আর এই যে এই পাশে কিন্তু এটা আমার কি হবে, একটা ওয়াল হবে। এই যে এইখান থেকে এইখান পর্যন্ত, এখানে ডোর আমার কয়টা আছে, দুইটা না? কিন্তু ছাদে আমার হবে একটা। এই যে এইখান থেকে ধরেন এইখানে, এটা আমি কি করে দেবো, অফসেট করে দেবো, ও এন্টার, 5 এন্টার, অফসেট। তো এই দিক দিয়ে যদি আমি উঠি, তাহলে এই দিক তো আমার উপরে না, দরজা তো আমার কোন দিকে হবে বলেন তো, এই পাশে না এই পাশে? এই পাশে। হ্যাঁ, কেন এই পাশে হবে, তাহলে আমার জিনিস নিতে সহজ হবে, এইখান থেকে উঠে সরাসরি এই দিক দিয়ে চলে যাবো, তাই না? তাহলে আমি কি করতে পারি, এখানে একটা আমি দরজা বসাই দিতে পারি। তো দরজা আমি জাস্ট এটাই কপি করে নিই, কপি করে সি, পি এন্টার, এখানে আপাতত থাক। এটা আমার কত এটাকে দেখি ডাইমেনশন নিয়ে, এইখান থেকে এইখানে হচ্ছে 3 ফিট 6। হ্যাঁ, তো এটাতে আমি স্ট্রেস করতে পারি, এস এন্টার, এদিক 3 ফিট 6 এন্টার। তারপর আমি এটাতে লাগাই দিতে পারি এইখানে, তারপর এটা কি করে দিব, জয়েন করে দিব, যে এন্টার, জয়েন। তারপর এটাকে আমি কি করা লাগবে বলেন তো, রোটেট করা লাগবে, মিরর করা লাগবে, তাই না? এরকম হবে। তো এটাকে যদি আমি মুভ করি, এম এন্টার, এই যে এরকম কিন্তু এটা আমার দরজাটা এদিক বেশি এসে পড়ছে না? তার জন্য আমি কি করতে পারি, এটা একটু ছোট করে দিতে পারি। কত ফিট এটা, আহ, আচ্ছা এটা দিতে পারি বেশি, মানে এমনি এখানে বিশাল বড় দেখাচ্ছে তো, এই জন্য আর কি একটু ছোটটা দিলাম, দেখতে যেন ভালো লাগে। দেখি আগে কি পরিস্থিতি হয় এটা। আচ্ছা থাক, এই পর্যন্তই থাক, এটা সমস্যা নেই। কারণ এখন আবার দরজা বানায় আবার করা তো একটা দেরি, বুঝছেন না বিষয়টা? কারণ এটা হলো বুঝা হলো মেন বিষয়, বুঝছেন? মানে এরকম হবে আর কি। তো এই যে আমার এখানে তো আছে, এখানে বাড়তি অংশ আছে না, বাড়তি অংশটা হবে যে এরকম। এটার আগে আমি এক্সপ্লোড করে নিই, এক্স এন্টার, এক্সপ্লোড করলাম। এক্সপ্লোড করার পর এটার আমি ট্রিম করব, টি আর স্পেস বার বা এন্টার। দাঁড়ান আগে দেখাই সিস্টেমটা। এটা, 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 এটা আবার জয়েন, যে এন্টার। এটা তো আমি আগে কি বাড়তি দিছিলাম, বাড়তি তো দেই নাই, এটা আমার বাড়তি দিতে হবে না 1.5 ফিট। এটা কি আমি বাড়তি দিছিলাম, বাড়তি দিই নাই মনে হয়। কত আছে এখানে, 40 ফিট 9। তো এটা আমি ডাইমেনশন দিয়ে দেখি, দাঁড়ান, এইখান থেকে এইখান, আচ্ছা 40 ফিট 9, এটা আমি বাড়তি দিই নেই। এই যে এখন আমি বাড়তি দিব, অফসেট, ও এন্টার, 1 ফিট 6 এন্টার। দাঁড়ান এটাকে এইভাবে নেওয়ার চেয়ে এইভাবে নিই, পলি লাইন দিয়ে নিই, তাহলে ভালো হবে। যে পলি লাইন আছে না, পলি লাইন দিয়ে যে এখানে ধরবেন, ধরার পরে এই যে এই জায়গায় নিবেন, তারপরে এই জায়গা,
তারপরে এইখানে 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 তারপর হচ্ছে এটা, তারপর পেজ বার। এই যে আমি পুরো লাইনটা নিলাম, এটা আমি মুভ করবো এম এনটা, এটাকে মুভ করে জাস্ট আমি এটার উপরে বসিয়ে দিব। এই যে দেখেন। তো বসাই দেওয়ার পর এটারে আমি বাড়তি করতে পারি, এটারে অফসেট করে ও এন্টার 1 ফিট 6 এন্টার। মাঝখানে এটা কি, এটা আমার থাকবে না। তো বিষয়টা আমার এরকম দেখাবে না। হ্যাঁ, আর এইখানে জানলাটা আমি আপাতত বসাই দিই। এটা কিন্তু দেখা যাবে না, বুঝছেন? জানলা টালনা যেটা আছে এটা আমার দেখা যাবে না, কারণ এটা তো আমার টপ ভিউ দেখবে উপরে থেকে। এই যে বিষয়টা হবে আমার এমন, কিন্তু আমার যখন এটার উপরে একটা ছাদ হবে না, এই যে স্টেয়ার মেয়ার যেটা আছে আমার, হ্যাঁ এই ছাদটা হবে যে এরকম। এই রেক্টেঙ্গেল যদি নেই এইখান থেকে এই পর্যন্ত যদি আমি নিই, এটারে আমি এম এন্টার করতে পারি। এইখানে এম এন্টার, এটা থেকে এখানে বসাইলাম। তারপর আমি এটারে আর এটা আমার এদিক যাবে 6 এন্টার, 6 এন্টার, এদিক যাবে 6 এন্টার, এদিক যাবে 6 এন্টার, 6 এন্টার। মানে বিষয়টা হচ্ছে এমন, কিন্তু এই যে এটা যেটা আছে না, এটার আবার এক্সপ্লোড করবো, ধরেন নেট স্লো, এক্স এন্টার এক্সপ্লোড করে এটারে আমরা এটার সাথে লাগাই দিব। তাহলে ই এক্স এন্টার মানে এক্সটেন্ড, এটা হবে যে এরকম। আর এটা বাদ যাবে, এটাও বাদ যাবে, এটার টিম। বিষয়টা বুঝছেন? এটা তো হচ্ছে আমার এইখানের ছাদ, কিন্তু এইখানের যদি আমি ছাদ দিই তাহলে এই ভিতরেরটাও কিন্তু দেখা যাবে না, তাই না? কিন্তু এরপরও ধরেন ইয়ার সৌন্দর্যের সুবিধার্থে এটা আমি এখানে কি করলাম, বসাই দিলাম, মানে দেখার জন্য আর কি। ওটা খালি শুধু আপনার কি হবে, এই যে এই ছাদটা আছে না, এটাই থাকবে, টপের যেটা আছে এরিয়া, বুঝছেন তো? আর এইখানে ধরেন যে আপনার এই যে পাইপ দিয়ে পানি চায় না, স্লোপ, এরকম করে মানে দিয়ে দিতে পারেন দেখায়া। ধরেন এইখানে একটা দিলেন, সিপি করলাম, সিপি করে এই যে এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এই জায়গায় একটা, এই জায়গায় সিপি এন্টার, এরকম। এটা বাইরে গেছে কেন? সিপি এন্টার। আচ্ছা, এটারে বাদ দিয়ে দিয়ে দিই, খালি শুধু ইয়ে দেখায়, বা এটারে হাইড করে দিলেও চলবে। মানে বিষয়টা হচ্ছে এটা দেখাবে আপনার এই যে এরকম,
কলাম ডোর স্টেয়ার ডাইমেনশন কই ডাইমেনশন তারপরে হচ্ছে ওয়াল প্ল্যান প্ল্যান এটারে ডিলেট এটারে প্ল্যান লেয়ারে নিব প্ল্যান উইন্ডো এই যে বিষয়টা হয়েছে এমন হবে বুঝতে পারছেন তো এটা হলো আমার কি আচ্ছা ছাদের উপরে ধরেন বিভিন্ন ধরনের গাছপালা এগুলা থাকে এগুলা পরে দেখাই দিবনি বুঝছেন ছাদের বিষয়টা তো বুঝলেন কেমন হবে ওকে তো দেখেন তারপরে হচ্ছে আমার সেদিন তো করছিলাম কি এখানে করছিলাম কলাম তাই না তো আমি যদি আজকে হ্যাঁ 1.5 এটা আমার কি সব কলামের ক্ষেত্রে বুঝছেন সব সব জায়গায় যত কলাম আছে সব জায়গায় 1.5 ওটা হচ্ছে কভারিং কলামের আর 3 ইঞ্চি বা ধরেন 2 ইঞ্চি বা 2.6 ইঞ্চি এটা হচ্ছে আমার নিচে ফুটিং এর কভারিং যেটা যেন এখানে মাটি বা পানি আসলে সহজেই এটা নষ্ট না হতে পারে সেই জন্য বুঝতে পারছেন তো লেখা এই যে এরকম যেটা লিখছি এইখানে লিখে দিতে পারেন যে ফুটিং কভারিং এইখানে দিয়ে 3 ইঞ্চিতে দিলেন ফুটিং কভারিং আর এইখানে তো দেওয়াই আছে এইখানে এইগুলা দেখলে ধরেন যে আপনার বুঝেই নিবে যে এটা 3 ইঞ্চি কভারিং যারা এইখানে এইগুলা না দেয় তারা এদিক দিয়ে লিখে দেয় মানে তো হিবিজিবি করে না বুঝতে বুঝতে পারছেন এটা হ্যাঁ হ্যাঁ বিষয়টা হচ্ছে যে মানে এমন হ্যাঁ তো আজকে দেখি আমরা ফুটিং নাকি নিবির ভাই হ্যাঁ ফুটিং দেখি আজকে তো ফুটিং এর জন্য আমাকে কি করতে হবে এইগুলা সব আমাকে কপি করতে হবে এই যে আমার যতগুলো আছে এখানে কপি করতে হবে কিন্তু এখানে যে ডাইমেনশনটা আছে আমি দেখি এটা লেয়ারে নিয়ে আছে কিনা না এটা আমার জিরো লেয়ারে তো আমি এখান থেকে দেখি এটা আচ্ছা আচ্ছা এটা পুরাটাই আমি কপি করি সিপি এন্টার উপর জায়গায় রেখে দিলাম তো এই যে আমি যদি এখানে ফুটিং তৈরি করি তো ফুটিংটা হবে আমার কয় ফিট বাই কয় ফিট এটা তো আমার আগে এখানে একটা দেওয়া লাগবে না তার জন্য আমি এই যে পলি লাইন নিলাম পলি লাইন নিয়ে দেখেন এটা আমার যেহেতু হচ্ছে ছোট কলামটা বুঝছেন তার জন্য আমি এটা ফুটিং দিতে পারি ধরেন 5 ফিট বা 4 ফিট 6 আমি ধরেন এটা দিলাম আচ্ছা এটা 5 ফিট দেই এখানে লেয়ারটা চেঞ্জ করি পলি লাইন যে এইখান থেকে এদিক যদি দেই আমি 5 ফিট তাহলে 5 ফিট এন্টার এদিকে আসবে 5 ফিট এন্টার 5 ফিট এন্টার সি এন্টার তো এটা আমি কি করতে কপি সিপি এন্টার
এই যে কপি করে এই যে মাঝখানে যেটা আছে না, এই মাঝখানে বিন্দু ধরে এই যে আমি এই কলামে যদি দেখেন টাচ করি, তাহলে এই মাঝখানে বিন্দু বরাবর আমি কি করবো, এটা বসাই দিব। হ্যাঁ, কিন্তু আমি ধরেন এটার কোনাকুনি ধরে আমি কিন্তু বসাবো না, সেটা বুঝছেন? কারণ কোনাকুনি ধরলে আমার ওটা কি হবে না, মিলবে না। হ্যাঁ, তাহলে সুন্দর দেখাবে না। কারণ কোনাকুনি ধরলে আমার কলামটা কিন্তু কই বসতেছে না, কোনাকুনি বসতেছে না। তাই এগুলো ডিলিট করে দিই এটা। হ্যাঁ, কিন্তু কাজের ক্ষেত্রে ডাইমেনশন দিয়ে নিবেন, বুঝছেন? যে জায়গায় প্ল্যান। হ্যাঁ, হ্যাঁ, ফুডিং এর সময় দিয়ে দিবেন, সমস্যা নাই। তাহলে ধরেন যে একটা প্রফেশনাল মতো সিস্টেম থাকলো, তাই না? এটারে আমি সিপি এন্টার কপি করে, তো আমার এ কি কলাম যে জায়গায় আছে আমি ওই জায়গায় এটা বসাই দিব, বুঝছেন তো? এই যে জায়গায় আছে, এটার মাঝখান কোনটা? এটা। মানে যে পর্যায়ে যেভাবে থাক, এটার মাঝখান হচ্ছে এটা। আমি কিন্তু এটার মাঝখান ধরবো না, বুঝছেন? এই যে কলামে আমি ইয়া রাখলাম, এই যে একটা বিন্দু আসছে না, প্রত্যেকটার আমি কলামের মাঝখানে বসাই দিব। এই যে এইভাবে। আমি কিন্তু দাড়ির মাঝখানে বসাচ্ছি না, কলামের মাঝখানে। তো এটা আমার হচ্ছে কি, একটু বড় কলাম না, এখানে আমার লোড বেশি পড়বে, তার জন্য এখানে আমি 5 ফিট দিব না, এখানে দিব আমি কয় ফিট, 6 ফিট। 6 ফিট বাই 5 ফিট, বা 6 ফিট বাই 6 ফিট। বুঝছেন বিষয়টা? এদিকে দিলাম ধরেন আরো অফসেট করলে বড় ভাই। ও এন্টার, ডিলিট। 7 ফিট হয়ে গেছে। হচ্ছে 6। বিষয়টা হয়েছে কি জানেন, মানে আমি 1 ফিট দিছি, দুনো পাশে তো এক এক করে বাড়ছে, তাহলে আমার 7 ফিট হবে না? কিন্তু আমার অফসেট করা দরকার কত, 6 ইঞ্চি। ও এন্টার, 6 এন্টার। মানে বুঝেন নাই? মানে এটা তো আমার 5 ফিট আছে না? এই যে দেখেন, এটা কিন্তু আমার 5 ফিট আছে, কিন্তু 6 ফিট বানাইতে হলে আমাকে অফসেট করতে হবে কত, 6 ইঞ্চি না? হ্যাঁ, কারণ এই যে এই পাশে আমার আসবে 6 ইঞ্চি, এই পাশে আসবে আমার 6 ইঞ্চি। যদি আমি 1 ফিট করে ফেলি, তাহলে তো এটা আমার দুই পাশে 1 ফিট 1 ফিট করে 7 ফিট হয়ে যাবে, তাই না? প্রথমে এই প্রবলেমটা হয়েছিল আমার। এই দেখেন, এখন আমি ডাইমেনশন নিয়ে দেখি, এটা আমার ইয়ে আছে। কোন থেকে ধরে, মানে দুই চারটা সফটওয়্যার ওপেন থাকলে না, মানে সফটওয়্যার হয়ে যায় স্লো। অটোক্যাড সফটওয়্যার, মানে এই যে এরকম 6 ফিট আছে, তো 5 ফিট আমি কি করবো, এটা ডিলে। 5 ফিট আমার দরকার নাই। তারপরে এটারে আবার আমি কি করব, কপি, সিপি এন্টার, কপি করে এটার মাঝখান বরাবর ধরবো। এই মাঝখান বরাবর ধরে এই কলামের মাঝখানে আমি বসাই দিব। কিন্তু কোন কোন জায়গায় দেখবেন যে দুইটা কলামের একটা ফুটিং, ওটাকে কি বলে জানেন, কম্বাইন ফুটিং। করেন এটারে আমি কপি করলাম, আর এটারে আমি কপি করলাম, সিপি এন্টার, কপি করে ধরেন এই জায়গায় রাখলাম। আমার বাংলাদেশে এটা আমার এরকম করে দিবে, বুঝতে পারছেন?
মানে এইখানে জায়গা আছে যেহেতু কত 2 ফিট বা 3 ফিট আছে, কিন্তু বিদেশে তারা কি করবে এইটারে পুরা সহ দুইটারে বানাই ফেলবে আপনার ইয়া এই 1 ফুটিং বানাই ফেলবে তারা, এটা বলে কম্বাইন ফুটিং, মানে এই যে এরকম ধরনের হইব বিষয়টা, এই যে এরকম, এটা বলে কম্বাইন ফুটিং। বিদেশের কাজ তো মানে বেশি করা লেভেলের কাজ না, তারা সেই জন্য এই যে এরকম করে করবে। কিন্তু বাংলাদেশে আমার 2 ফিট মানে 2 ফিট রড কম, 2 ফিট ওইখানে ধরেন যে আরো 10,000 টাকা কম থাকবে, বুঝেন নাই? এই চিন্তা করবে তারা। তো আমি যে এখানে ফুটিং দিলাম, তাহলে ফুটিং গুলার এখানে আমার নাম দিতে হবে না? এটা আমার C1, কিন্তু ফুটিং এর ক্ষেত্রে কি হবে বলেন তো? হ্যাঁ, F1 ফুটিং, ফুটিং এর প্রথম অক্ষর F1, কলামের প্রথম অক্ষর C1, উইন্ডো W এর প্রথম অক্ষর W1, বুঝতে পারছেন তো? হ্যাঁ, এটা মনে রাখবেন। তাহলে আমি এটা সিপি করতে পারি, কপি করে এটারে ফাংশন F8 কইরা আমি এই জায়গায় লিখে দিতে পারি যে এটা F1। এত স্লো পরিমাণে কাজ করে, মানে এরকম হবে। সেভ করে লই। এখন যে যে জায়গায় আমার F1টা বসছে ওই ওই জায়গায় আমার এটা কি করতে হবে, লিখে দিতে হবে। আবার হবে F2, কোন কোন জায়গায় আমার সেম কলাম আছে ওই ওই জায়গায় আমি এটা কি করবো, বসাই দিব। তো যদি আমার আরো বাড়তি থাকতো তাহলে কি আমার বাড়তি হইতো না আরো? হ্যাঁ, F3 F4 F5, মানে যতগুলো আমার ভিন্ন টাইপ থাকবে ততগুলো খালি ওই সংখ্যাটা আমার কি হবে, বাইরে যাবে। হ্যাঁ, এই যে বিষয়টা হচ্ছে এরকম। এই যে এরকম হবে। তো আমার এখানে একটা ফুটিং থেকে আরেকটা ফুটিং এর দূরত্ব কত, এটা তো আমার দেখাই দিতে হবে, তাই না? এই সেম ডাইমেনশন এইটাই, এই যে যে ডাইমেনশনটা আছে না এটাই, কিন্তু ফুটিং এর ক্ষেত্রে এইখানে এইরকম দেখাই দিতে হবে আর কি, ডাইমেনশন দিয়ে এইখানে। তারপরে ডিসিও এন্টার, ডিসিও এন্টার, এই যে দেখেন এরকম, বুঝছেন? তারপরে এই পাশে বা এই পাশে দেখাই দিবেন। কোটি থেকে না, এটা এই জায়গায় দিলাম। কোডিং এও দেখাইতে পারেন, সমস্যা নাই। ডিসি ও এন্টার, কিন্তু বেশিরভাগ ডিজাইনে থাকে এটা এই জায়গায়, বুঝছেন? তাহলে কাজ করতে সুবিধা, বুঝছেন তো? তো এইভাবে কি করবেন, প্রত্যেকটা কলাম আমার যে জায়গায় আছে ওইটা দেখাই দিবেন। তো এটা আমরা এইভাবে দিতে পারতাম, এই যে এইখান থেকে
এই যে এখানে এভাবে আমরা দিতে পারতাম, তাই না? কিন্তু কাজের ক্ষেত্রে উনি কি করবে, উনি তো ধরেন যে আপনার এই যে মাঝখান বরাবর আছে না কলাম, মাঝখান বরাবর এই যে এইখান থেকে দেখবে এই পাশে আমার কয় ফিট আছে, এই পাশে আমার কয় ফিট আছে, এটা। তাহলে এইভাবে যদি আমরা ইয়া করি তাহলে কি সুবিধা না? হ্যাঁ। তো এই যে এইখানে আমি যেটা একটা ইয়া আঁকছি এটার মতো খালি ওইখানে লিখে দিবেন কি কলাম ফুটিং। এই ফুটিং শিডিউল, এটা কলাম শিডিউল না, ওটা ফুটিং শিডিউল। হ্যাঁ, ফুটিং শিডিউলটা কালকে দেখা দিব। এটা হলো আমার ধরেন ফুটিং শিডিউল, এটারে নিচে নিয়ে আসি, একটু সাইডে নিয়ে আসি, এই জায়গায়। তাহলে আমার কলাম যেগুলো আছে এগুলো তো আর আমার থাকবে না, এগুলো সব ডিলিট, কভারিং ডিলিট, ডিলিট। এই জায়গায় কলাম আছে, এই জায়গায় ফুটিং শিডিউল। স্লো কাজ করতেছে। হলো টিআইএন ফুটিং শিডিউল। এই যে এখানে কলাম সাইজ দেওয়া আছে, এখানে হবে ফুটিং সাইজ। ফুটিং সাইজ এখানে আরো কয়েকটা ঘর হবে, এগুলা কালকে দেখাই দিব আর কি। আজকে জাস্ট ফুটিংটাও এখানে দেখাই দিলাম, কারণ এই জায়গায় কিছু পোলা বানার হতো আবার করতে। তো এটা কিন্তু এইভাবে প্রত্যেকটা ফুটিং এ দেখাই দিবেন, বুঝছেন? আবার কলামের ক্ষেত্রে এই জায়গাতে দেখাই দিবেন, এই যে ডাইমেনশন আছে না, এইখান থেকে ডাইমেনশন নিয়ে প্রত্যেকটা জায়গায় দেখাই দিবেন, এই জায়গায়। তারপর হচ্ছে ডিসিও এন্টার, সাইজ ছোট করে এই জায়গায় এরকম করে দেখাই দিবেন। কেন এরকম করে দেখাই দিবেন বলেন তো? মানে এই যে দেখেন কোন কোন জায়গায় কলামটা হচ্ছে আমার এরকম, মানে এইখান থেকে এই পাশে কম ছোট বড় আছে না, এই যে দেখেন। হ্যাঁ, তাহলে কি এটা আমি ঠিক মতো বসাতে পারবো না? যদি আমি সাইজ নেই যে আমার এই মিডিল পয়েন্ট থেকে, মানে প্রথমে তো আমার ধরেন যে এই লেআউটটা টানা হবে মানে কলামের আগে, এই যে যে লেআউটটা আমি টানছি না, এই যে মানে কচুপাতা কালার যেটা আছে, এই যে এটা, এই যে এগুলা, বিবির ভাই, এই যে এইগুলা আমি টানছি না, প্রথমে তো আমার এইগুলা টানা লাগবে, তাই না? তারপরে না এইগুলার মাঝখানে হবে আমার কি কলাম, বুঝছেন তো? হ্যাঁ, এইগুলার মাঝখানে হবে আমার কলাম। সেই জন্য আমাকে প্রত্যেকটা কলামের এইখানে দেখাই দিতে হবে ডাইমেনশন দিয়ে। এই যে এইখানে নিলেন সুবিধার জন্য, তারপরে এই পাশে একটা দেখাই দিলেন, আবার এই পাশে যদি দেখান, এই যে এই পাশে আরেকটা দেখাই দিলেন। এরকম যেহেতু আমার লেখা এখানে বড়, তো এইগুলো আপনি লেখা সাইজ কমাই দিবেন যেন ওইখানে সুন্দর মতো বসে, সুন্দর দেখায়। হাইট, হাইট কোণে আছে, টেক্সট বের করতে হবে, টেক্সট টেক্সট হাইট আছে আমার এখানে 5 ইঞ্চি, তো ধরেন আমি যদি এখানে 3 দিই, এন্টার দিই, কিরকম ছোট হয়ে গেল, 3 2 দিই,
তাহলে এটা কি আমার আরো ছোট হইলো না? এটা তো এই যে আমি এরকম করে সাজাতে পারি, এই যে এটা যেটা আছে, এই যে মাঝখানে নিয়ে আসতে পারি। বিষয়টা হচ্ছে এমন, বুঝছেন, যেন লেখাটা সুন্দর দেখাই, মানে এরকম এরকম করে প্রত্যেকটা কলামে দেখাই দিবেন। আর এই জায়গাও সেম, প্রত্যেকটা ফুটিং এ দেখাই দিবেন এরকম করে। আমি সবগুলা দেখাইলাম না, নাকি দেখাই দিতে হইব? হ্যাঁ, কারণ ডাইমেনশন তো মানে একটা দেখাই দিলে সবগুলো সেম। বিষয়টা হইতেছে এমন। কলাম এটা মনে থাকবে না? হ্যাঁ, কলাম যেভাবে দিব আমি ফুটিংটাও কি ওইভাবে দিব। যেহেতু এইখানে ফুটিং কলাম আছে আমার দুই ধরনের, দুই ধরনেরই আমাকে এই দিতে হবে ডাইমেনশন, মানে কোনোটারই বাদ যেন না যায়। ওকে, মনে থাকলে ধন্যবাদ। তো এটা কাজ করে কালকে জমা দিবেন, ওই ফাইলটা আমি দেখবো, কালকেই দেখবো। আজকে রাতে বা কালকে সকালে যখন সময় হবে কমপ্লিট করে ফেলবেন, তাই না? যখন দেখবো যে আপনি পারেন নাই বা সমস্যা হয়েছে, তখন তাহলে বাকিগুলো আমি সিস্টেম করে দেখাই দিব। বুঝেন নাই? কারণ সবগুলা দেখাই দিয়া একটা ভিডিও লম্বা, এটা ধরেন যে অযথা, তাই না? কারণ একটা যে কথা সবগুলা সেম কথা, নাকি ভাই? হ্যাঁ। লাইট তো এইখানে না, ফ্যান তো আমার এটা হলো কার কাজ? এটা হলো ইলেকট্রিক্যালের কাজ। মানে আমরা যখন কোনো স্ট্রাকচারের ডিজাইন করি বা ধরেন আর্কিটেকচারটা যে ডিজাইনটা করে, ওইটা হচ্ছে যে আপনার ডিজাইনটা হয় আপনার তিন চারটা ধরনের, বুঝছেন? সিভিলের ডিজাইন সিভিলে করে দিবে বা আর্কিটেকচার করে দিবে। ইলেকট্রিক্যালের ডিজাইন সিভিলের কাছ থেকে ডিজাইনটা নিয়ে ওই ইলেকট্রিক্যালটা সাজাবে। প্লাম্বিং এর ডিজাইন প্লাম্বিং সাজাবে, মানে পাইপ প্লাম্বিং যেটা, বুঝতে পারছেন তো? মানে বিষয়টা হচ্ছে এমন, মানে এক লাই ধরেন যে তিন চারটা ডিজাইন করে না কেউ, কারণ একই ডিপার্টমেন্ট, একজন মানুষ তো আর তিন চারটা ডিপার্টমেন্টের ছাত্র হতে পারে না। তারপরও ধরুন নিজের অভিজ্ঞতা থেকে অনেকেই লাইট ফ্যান এগুলো বসাই দেয় এখানে, এদিক দিয়ে। কিন্তু যেগুলা ধরুন যে আপনার প্রফেশনাল ডিজাইন, ওইটা প্রত্যেকটা ইঞ্জিনিয়ার আলাদা আলাদা সিগনেচার লাগবে। আর যে ওই ডিজাইনটা করছে তার সিগনেচার লাগবে, বুঝতে পারছেন তো? এখন আপনি যদি আনজাদি ধরেন যে সিভিলের কাজ করে যদি ইলেকট্রিক্যালের ওইখানে সিগনেচার বসাই দেন, তাহলে তো ঠান্ডা মাথায় কট খাইবেন, জেল ছাড়া কোনো অপশন নাই। বিষয়টা বুঝতে পারছেন তো? বাংলাদেশে যেহেতু সমস্যা নাই, কিন্তু বাইরে দেশে এগুলা খুব ডেঞ্জারাস বিষয়। তো এগুলা বিষয় যদি আপনি চাকরি নাও করেন, ডিজাইন বোঝার জন্য আপনার দরকার, বুঝছেন তো? এটাই আর কি। কারণ বিদেশে তো আপনাকে ওইখানে সরাসরি ডিজাইন নিয়োগ দিবে না, তারা তাদের নিজস্ব ডিজাইন ছাড়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা সবাই করতে মানে শিখতে পারে বা করতে পারে, কিন্তু এই টু ডি ডিজাইনটা হচ্ছে মেন ডিজাইন। আর থ্রি ডি ডিজাইন হলো জাস্ট খালি এদিক দিয়ে আপনি থ্রি ডি টাইনা টুইনা মিল টিল করে দিবেন, থ্রি ডি দেখাবেন কেমন দেখাবে, এটাই আর কি। কিন্তু আমার টু ডি যদি আমি না পারি, তাহলে তো আমি থ্রি ডি করতে পারবো না, তাই না? হ্যাঁ, টু ডি আমাকে আগে দেখতে হবে, থ্রি ডি ডিজাইন না হলেও চলবে, কিন্তু টু ডি আমার প্ল্যান লাগবেই। টু ডি ছাড়া কোনো বাড়ি উঠানো সম্ভব না। হ্যাঁ। তো টু ডিও ট্রাই করতে পারেন, টু ডি এই থ্রি ডি ট্রাই করতে পারেন, ওইটা করবেন আপনি স্কেচআপ আছে না সফটওয়্যার, আপনার কাছে আছে নাকি? আচ্ছা, আমি পাঠাই দিব নি। স্কেচআপ মনে হয় আমার কাছে 21 নাকি 22 আছে। এটা আপনার হোয়াটসঅ্যাপে বা জিমেইলে আমি জি ফাইল পাঠাই দিব নি। আপনি ওইটাই ইয়ে করতে পারেন, ট্রাই করতে পারেন। ওই যে আপনাকে একদিন আমি একটু থ্রি ডি দেখালাম না, ওইটাই ওইটাই। হ্যাঁ, দরজার এই যেটা। কারণ আপনি যদি এখন থ্রি ডি ম্যাক্স শিখতে চান, তাহলে এটা মানে একটু কঠিন বিষয় তো, এটা একটু ঝামেলা। কিন্তু স্কেচআপ একটু সহজ সফটওয়্যার করছে তারা, এটা দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। বাংলাদেশে এখন মোটামুটি স্কেচআপের বিস্তার ভালো হচ্ছে, আগে আপনার থ্রি ডি ম্যাক্স দিয়ে কাজ করতো।
হ্যাঁ হ্যাঁ, স্কেচ দিয়ে ওইটা ভাই একদম ইজি। জাস্ট খালি আপনি ঢেউ নিবেন, ওইখান থেকে ওই পুশপুল মারবেন, ফিলেট মারবেন, সব এমনিতেই হয়ে যাবে। টান দিবেন, ধরেন আপনি জানতেছেন না, এই জন্য আপনার কাছে খুব কঠিন লাগতেছে, বুঝছেন? বিষয়টা হয়েছে এমন। না আসলেই ধরেন একটা জিনিস খুব কঠিনই, ধরেন আমরা যেটা না জানি ওই জিনিসটা কিন্তু খুব কঠিন। এটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু মোটামুটি ধরেন আমি যদি আর কিছু আপনাকে নাও দেখাই বা নাও শিখাই, আপনি কিন্তু ইউটিউবের ভিডিও থেকে অন্তত প্ল্যান সিস্টেম সিস্টেম করতে পারবেন না। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে, এই যে কমান্ড যেগুলো আছে এগুলো কিন্তু আমার জানা লাগবেই, বুঝছেন? কমান্ডই হলো মেন বিষয়। আপনি যদি কমান্ড এইগুলো না জানেন তাহলে তো কোনো কিছু আঁকতে পারবেন না। কমান্ড জানলে দুনিয়া বিষয় এমনিতেই আঁকতে পারবেন। খালি লাইনের উপরে সব ডিপেন্ড, সার্কেল মার্কেল এগুলা জানা থাকা লাগবে, এটাই আর কি। তো আচ্ছা, তাহলে আপনার আজকে কাজ হইতেছে এই কলামের ডাইমেনশন আর হচ্ছে ফুটিং এর ডাইমেনশন সবগুলা। আচ্ছা, আর এই ফুটিং যেটা আছে শিডিউল, এটা আমি কালকে দেখাই দিবনি। আজকে কিছু ছাত্র আসছে তো, স্যারও চলে গেছে বাসায়, পরে দিতে হবে আর কি। ধরেন আসলে একটু চাপে আছি কাজ কামি, ভাই সে সমস্যা নাই, ধীরে সুস্থে একটু শেখেন। একদিনে 2-3 ঘন্টা ক্লাস নিলে শেখাও একটা ঝামেলা, তাই না? মনে রাখতে পারবেন না এত তাড়াতাড়ি সবকিছু শিখে দিলে। আজকে কিন্তু এই যে দেখেন এইখানে কিন্তু শুধু ফুটিং এ এটাই কিন্তু মোটামুটি বিশাল কাজ। ওইটা ফুটিং, এই ফুটিং এর আবার কি আছে, সেকশন আছে, বুঝছেন? ফুটিং এর আবার সেকশন আছে। মানে কি বাস্তবে কেমন তৈরি হবে সেকশনটাও দেখাই দিব, সমস্যা নাই। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকেন।